সন্ধেবেলায় মুড়ির সাথে গরম গরম মুচমুচে ডিম ধনেপাতার পকোড়া চাই চাই, তাহলে এই রেসিপিটি অবশ্যই দেখতে হবে আপনাদের মনোযোগ সহকারে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকে মুচমুচে এই অভিনব পকোড়ার রেসিপি। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি। ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিলি ফ্লেক্স, ওই 1 চা চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ময়দা, আবারও 2 টেবিল চামচ বেসন। দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, যে যতটা ঝাল খান, আর একটা গোটা আঁটির ধনেপাতা ভালো করে কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 6টা পেঁয়াজ, ছোট সাইজের, ভালোভাবে মিহি করে কুচিয়ে দিয়েছি। সেটাও খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। যদি পেঁয়াজ বড় হয় তাহলে 4টে দিতে পারেন। এবার আপনারা বুঝে দেবেন। এবার জল না ব্যবহার করে মাখতে হবে, কারণ ডিম আছে, তাই জল ব্যবহার করার দরকার নেই। খুব চটকে চটকে ভালোভাবে মাখতে হবে। যত ভালো মাখা হবে পকোড়াগুলো কিন্তু তত মুচমুচে হবে আর ফুলবেও তেলে ভাজার সাথে সাথে। বেশ চটকে চটকে মাখতে হবে। যদি জল প্রয়োজন হয় তাহলে চামচের সাহায্যে 1 চামচ সামান্য জল দেবেন। খুব বেশি যেন জল না হয়। এরকম আটভাবে এটা কিন্তু মাখা হবে। মেখে কিন্তু অবশ্যই 30 মিনিট বা 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবেন। এরকম মুড়ির সাথে পকোড়া খেতে তো ভীষণ ভালো লাগে। সেটা যদি বাড়িতেই বানিয়ে নেন আমার রেসিপির মতো, তাহলে তো কোনো কথাই নেই। এবার একটা ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বড়ার আকারে আমি কিন্তু দিতে থাকবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো, যাতে ভাজাটাও ভালো হয়, কোনো অংশে কাঁচা না থাকে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ মুচমুচে হয়। আপনারা বাড়িতে ডাল করলে তার সাথেও কিন্তু বানাতে পারেন। আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। বাড়িতে অতিথি এলেও দিতে পারেন, বুঝতেই পারবে না এটা কিসের পকোড়া হয়েছে। এরপর আস্তে করে অপর পিঠটা কিন্তু উল্টে দিতে হবে। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাই আঁচটাকে কমিয়ে ভাজবেন, তাহলে দু পিঠই ভালোভাবে ভাজা হবে, কোনো দিকে কাঁচা থাকবে না। আর যদি বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু কাঁচা ভেতরে থেকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই একটু ধৈর্য সহকারে ভাজবেন, বেশ লাল লাল করে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স পুরো জমে যাবে একদম। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরাই বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। স্বাদ হয় কিন্তু দারুণ। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর আমার রেসিপির মতো বাড়িতে বানিয়ে খেতে থাকুন। এবার আস্তে করে উল্টে দেবো। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে। আগেই বললাম যত ভালোভাবে ভাজা হবে তত বেশ মুচমুচে হবে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলছি ছাঁচার সাহায্যে। গরম গরম পরিবেশন করুন, তাহলে দেখবেন, খেয়ে দেখবেন এর স্বাদ এতটাই সুন্দর।
থালা ভাত খাওয়া হয়ে যাবে ডালের সাথে এই ভাজা থাকলে, বা সন্ধেবেলায় মুড়ির সাথেও ভীষণ ভালো লাগবে। কিনে না এনে আমার রেসিপির মতো বাড়িতে বানান, তাহলেই বুঝে যাবেন এতটাই সুন্দর টেস্টি হয়। বাকিগুলোকেই এভাবে ভেজে ভেজে তুলে রাখবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগবে অবশ্যই। ধন্যবাদ।